এ আইন হতে দেবো না। ইনশাআল্লাহ প্রথম লাইনে আমি দাঁড়াবো, তারপরে তোমরা দাঁড়াবে। বুলেটের গুলি খেতে হয় আগে খাবো আমি সংবিধানের জন্য। তাহলে আমি বলে যাচ্ছি এই 5% এই আইনকে বাতিল করে ইনশাআল্লাহ দেখাবো। এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ঝড় হলে ডাকলেও আসতে হবে, বাজ পড়লে ডাকলেও আসতে হবে, কাদা পানিতে ডাকলেও আসতে হবে, রোদে ডাকলেও আসতে হবে। আমি মনে করি যদি আমরা 5% মজবুত হতে পারি, এই অঙ্গীকার নিয়ে জীবন দেবো, এই আইন হতে দেবো না। ইনশাআল্লাহ প্রথম লাইনে আমি দাঁড়াবো, তারপরে তোমরা দাঁড়াবে। বুলেটের গুলি খেতে হয় আগে খাবো আমি মসজিদ মাদ্রাসা কোরআন সংবিধানের জন্য। তাহলে আমি বলে যাচ্ছি এই 5% এই আইনকে বাতিল করে ইনশাআল্লাহ দেখাবো। কিন্তু তার জন্য বাপ সেই অঙ্গীকার নিতে হবে। ঝড় হলে ডাকলেও আসতে হবে, বাজ পড়লে ডাকলেও আসতে হবে, কাদা পানিতে ডাকলেও আসতে হবে, রোদে ডাকলেও আসতে হবে। ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না। দেখুন না, ঢালায় উঠে দাঁড়িয়ে আছে, কাদা না পায়ে লেগে যায়। তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান, তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না। কথা বুঝছেন না, বোঝেন না? সে নিজের হোক আর দুশ্মনের হোক, লাগাতে তো চাইবেন না। তাহলে কি করে হবে? কথা কি খারাপ লাগছে? আমাকে অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী সব ঠিক আছে, কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে। আমি কিছু গরম বলছি না তো। কেন্দ্র সরকার জোর করে আমার মসজিদ নিয়ে নিচ্ছে, ওটা গরম নয়। কেন্দ্র সরকার দূর হাঁটো বলাটা গরম? কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবরস্থানের উপরে মদের আড্ডা, বার, সিনেমা হল, থিয়েটার খুলতে চাইছে, এটা অন্যায় নয়। আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাহলে আমি অন্যায় বলে ফেললাম। বড় দুঃখ। তাহলে জাতির মধ্যেই সরষে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি, তাতেই যদি ভূত বসে থাকে তো ভূত যাবে কি করে? জাতির মধ্যেই যদি গাদ্দার থাকে তো কি করে কি হবে? তো যাক, শেষ কথা বলে যাচ্ছি, শেষ। এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে। সেটা হলো কি, যদি আজকে জোর করে করেও ফেলে, শুনছেন, জোর করে যদি করেও ফেলে, এখন থেকে অঙ্গীকারবদ্ধ হন যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব। যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে নেব। তাদেরকে একটা কথাতেই আমরা সাথে নেব, সেটা হলো পার্টনারশিপ। তোমার দালালি করব না, তোমার ভাড়াটিয়া খেলবো না, পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি। একটাই শর্ত, কোনোদিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি, যেভাবে গায়ের জোর দেখিয়ে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়েছে, আমরা আওয়াজ তুলব। সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফের জায়গাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব। এই পাওয়ারের দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হাত তুলে বলুন আমার সাথে একমত আপনারা, আমার সাথে একমত আপনারা। এই হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আরো একবার সাক্ষী দেন। আন্দোলন তো শুরু হলো, আন্দোলন তো শুরু হয়েছে 10 বছর আগে থেকে। এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে, হবে। কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিগেডে নিয়ে যেতে চাই। আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি? যেতে রাজি? যেতে রাজি? কেন? আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় না সাপ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে, এটাও দেখা দরকার আছে। ঠিক না বেটি গো? কেন? আমিও একবার ট্রাই করতে চাই। কথা বুঝে আসছে না? কি ঘটনাটা ঘটেছিল? তাহলে আন্দোলন হবে, তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই? সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াটিয়া, কারো দলের দালালি করা? আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, ঈমান আছে না নাই? ঈমান ওই ব্যক্তির আছে যে অন্যায় দেখলে হাত দিয়ে রোকে। যদি হাত দিয়ে রুখতে না পারে, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করে। অঙ্গ শোনেন আব্বা জানেরা, মুখ দিয়ে প্রতিবাদ করে।
যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্যায়কে ঘৃণা করে সরে যায়। আর এই ঘৃণার কথা রসুল বলেই বলছে এটা হলো সব থেকে দুর্বল ও নিম্ন শ্রেণীর ঈমান, এর পরে আর কোনো ঈমান নাই। অর্থাৎ অন্যায় দেখেছে, হাত দিয়ে রোকে না, মুখ দিয়ে প্রতিবাদও করে না, ঘৃণাও করে, তার মধ্যে ঈমান নাই। তাহলে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এটা অন্যায় না অন্যায়? এটা তো হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ তাও যদি না করতে পারে, কমসে কম অন্যায় গন্তব্যে ঘৃণা করতে হবে। তা না করে যদি তাকে আপন করে নেয়, তার মধ্যে ঈমান। কে বলছে? আমি বলছি, এইটা আমার কথা না। মুসলিম শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহর কথা। বুখারীর পরে যে কিতাবটার দরজা মুসলিম শরীফ, মাথায় থাকবে কথা। দ্বিতীয় নম্বর হাদিস, যেটা প্রায় বলি, আজও বলছি, কত ভয়ঙ্কর বিষয় দেখুন। আল্লাহ নবী বলছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তার শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো বিজেপি অত্যাচারী হ্যাঁ আর না? হ্যাঁ। একটু আওয়াজ দিয়ে বলুন না। আমি ঠিক পছন্দ হলো না আওয়াজটাই। আর একবার জিজ্ঞেস করবো, একসাথে আওয়াজ দেবেন। বিজেপি অত্যাচারী, মানব বিরোধী, দেশ বিরোধী, স্বৈরাচারী, সমাজ বিরোধী, লুটেরা, দেশের সম্পদকে বিক্রি করছে, পাশাপাশি ইসলামের দুশ্মন, এতগুলো যার মধ্যে কাজ আছে, সে অত্যাচারী হ্যাঁ না না? সেই বিজেপির আইনকে যে সব সময় সাপোর্ট করে এই বাংলায় প্রতিষ্ঠিত করে, যার দ্বারা আনিস খান মরল, তামান্না মরল, তিলোত্তমা মরল, নবী বংশের আওলাদ নির্দোষ 42 দিন জেল খাটলো, হাইকোর্ট বলছে নির্দোষ, আপনারা মানলেন না? তারপরে বলছে মিড ডে মিলের খাবার বাচ্চাদের, মাদ্রাসার বাচ্চা দেবো না, কুকুরের বাচ্চাকে দেবো। কোরআন শেষে উন্নতি শেষ হবে না। বোলডুজারদের দুর্গাপুরে মাদ্রাসা ভাঙছে, ওখানে ওয়াকফকে ভাঙছে, কি বলে এই ঈদগাহ ভাঙছে নদিয়ায়। আপনার এই পাশে দত্তপুকুরের কি বলে দেগঙ্গা বিধানসভার মধ্যে পড়ছে কদমগাছি, ওইখানে ওয়াকফের জায়গা, কবরস্থানের ওয়াকফের জায়গাকে দখল করে পাঠিয়ে বিষ করছে। এত কিছু জুলুম অত্যাচার যে রাজ্য সরকার করছে বা করেছে, এ জালিম না জালিম না? জালিম।